হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, ফাইনালি একটা গুরুত্বপূর্ণ ভিডিও বানাতে চলেছি। তো সেই গুরুত্বপূর্ণ ভিডিওটা হলো, তো বন্ধুরা, অরুণোদয় আসনির জন্য আবেদনের যেটা সিস্টেম আছে ওটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। প্রত্যেকটা গায়ে গায়ে গ্রামে গ্রামে কিন্তু 15 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত গাঁও সভা কিন্তু হব। সেই গাঁও সভায় কিন্তু বাছনি করব যে কোনগুলা ব্যক্তি অরুণোদয় আসনি পাওয়ার যোগ্য। তো বন্ধুরা, যারা পুরোনা হিতাধিকারী আছে, যারা পুরোনা অরুণোদয় আসনির টাকা রানিং পায় আছে, তাদেরকেও কিন্তু অরুণোদয় আসনির জন্য আবেদন করতে লাগবো। তো বন্ধুরা, তাদের ভিতরে আগে হয়তো অরুণোদয় আসনির টাকা যারা বর্তমান রানিং পায় আছে, তাদের ভিতরে হয়তো আগে যারা গরিব ছিল, এখন হয়তো তাদের অবস্থা ভালো হয়েছে, তাদেরকে বাছনি করে করে কিন্তু সরকারে এবার দেবো অরুণোদয় আসনি। তো বন্ধুরা, অরুণোদয় আসনির জন্য কি কি যোগ্যতা লাগবো আর অরুণোদয় আসনি কোন কোন ব্যক্তিরা পাবো না, সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনাদেরকে আমি বলে দিয়েছি বন্ধুরা। তো বন্ধুরা, অরুণোদয় আসনি কোন কোন ব্যক্তি আবেদন করতে পারবো আমি আপনাদেরকে জানাই দিয়ে আছি। যোগ্যতার শর্তাবলী: আবেদনকারী সকল অসমৰ বাসিন্দা হব লাগিব। তো বন্ধুরা, যে ব্যক্তিরা আবেদন করবো সেই ব্যক্তিরা আসামের থাকা লাগবো। তারপরে বন্ধুরা, আবেদনকারী সকল বর্তমান অসমত বাস করা হব লাগিব। যে ব্যক্তিরা আবেদন করবো সেই ব্যক্তিরা বর্তমান রানিং আসামে থাকা লাগবো। তারপরে রয়েছে বন্ধুরা, গড় উপার্জন বছরি 2 লাখ টকাতকৈ বেশি হব নালাগে। তো বছরে যেটা ইনকাম করে 2 লাখের থেকে কম হব লাগবো। হিতাধিকারী সকলের এটা ব্যাংক একাউন্ট আৰু নাম ব্যাংক একাউন্টের হইতে মিল থাকা জরুরি। যদি যে ব্যক্তিরা অরুণোদয় আসনির জন্য আবেদন করব সেই ব্যক্তিরার ব্যাংকের একাউন্টের সাথে নামের সাথে মিল থাকা লাগবো। তারপর রয়েছে বন্ধুরা, মহিলা সদস্য নোহোৱা পৰিয়ালবোৰক এই সুবিধা দিয়া নহব। যদি মহিলা সদস্য না থাকে পরিয়ালের ভিতরে এই অরুণোদয় আসনির সুবিধাটা পাবো না। তারপর রয়েছে বন্ধুরা, বিধবা বিবাহ বিচ্ছেদ হওয়া মহিলা আৰু বিশেষভাবে সক্ষম আবেদন প্রক্রিয়া প্রাথমিকতা দিয়া হব। তো বন্ধুরা, একটা পরিয়াল যদি বিধবা বিচ্ছেদ থাকে তাদেরকে অরুণোদয় আসনি প্রথমে তাদেরকে সরকারি দেবো। তারপরে রয়েছে বন্ধুরা, সকল নিয়মীয়া কর্মচারীক আসনিখনত অন্তর্ভুক্ত করা নহব। অবসরপ্রাপ্ত সরকারি বিষয়া এই আসনি বাদ দেওয়া হব। যদি চাকরি পায় তারপরে যদি অবসর হয়, মানে চাকরি শেষ হয়ে যায়, তারপরে অরুণোদয় আসনির জন্য সেই ব্যক্তিরা আবেদন করতে পারবো না। 4 চকিয়া বাহন থাকা ঘর বাদ পড়বে। 4 চকিয়া বাহন থাকে, মারুতি গাড়ি টাড়ি যুদ্ধে থাকে, সেই ব্যক্তিরা কিন্তু আবেদন করা। আয়কর সকলে আসনির ভাবে পত্র পূরণ করিব নোৱাৰে। প্রয়োজনীয় নথিপত্র: তো বন্ধুরা, অরুণোদয় আসনি আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে আমি আপনাদেরকে বলে আসছি। তো বন্ধুরা, 1 নম্বরে রয়েছে আধার কার্ড, 2 নম্বরে রয়েছে পান কার্ড, 3 নম্বরে রয়েছে অধিবাসীর প্রমাণপত্র, 4 নম্বরে রয়েছে উপার্জনের প্রমাণপত্র, 5 নম্বরে রয়েছে ব্যাংক পাসবুক, 6 নম্বরে রয়েছে মোবাইল নাম্বার, 7 নম্বরে রয়েছে পাসপোর্ট আকারের ফটো, 8 নম্বরে রয়েছে রেশন কার্ড। তো বন্ধুরা, কোনগুলা ব্যক্তি অরুণোদয় আসনির জন্য যোগ্য না সেটা আমি আপনাদেরকে বলে দিয়েছি। তো বন্ধুরা, কোন সকল লোকে করিব নোৱাৰিব আবেদন অযোগ্য বিবেচিত হওয়ার শর্তসমূহ ঘোষণা করিলে মুখ্যমন্ত্রী। 1 নম্বরে সংসদ বিধায়ক, মুখ্য কার্যবাহী সদস্য বা তেওলোকৰ প্ৰাক্তন সমক্ষ সকলৰ পৰিয়ালে অরুণোদয় আবেদন করিব নোৱাৰিব। 2 নম্বর রয়েছে পঞ্চায়েত, নগরীয়া, স্থানীয় নিকায় আৰু শাসিত পরিষদৰ সদস্য সকল অরুণোদয় হিতাধিকারী হব নোৱাৰিব। তো বন্ধুরা, 3 নম্বরে রয়েছে চিকিৎসক, অভিযন্ত্রা, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, উকিল, ব্যাংকার, শিক্ষক, সরকারি কর্মচারী বা পেনশনকার আদি অরুণোদয়ত আবেদন করিব নোৱাৰিব। 4 নম্বরে রয়েছে বন্ধুরা, সরকারি ঠিকাদার, রিয়েল এস্টেট, বিল্ডার, বাণিজ্য অনুজ্ঞাপত্রধারী ব্যবসায়ী আৰু আয়কর হব নোৱাৰিব অরুণোদয় আসনি। 5 নম্বরে রয়েছে বন্ধুরা, মোটর চলিত 4 চকিয়া বাহন থকা পরিয়ালৰ লোকেও আবেদন করিব নোৱাৰিব অরুণোদয়ৰ বাবে। তো বন্ধুরা, 6 নম্বরে রয়েছে অরুণোদয় প্লাসর ধরে একে ধরনের নগদ আসনির হিতাধিকারীও আবেদন করিব নোৱাৰিব। 7 নম্বরে রয়েছে বন্ধুরা, রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনত সামগ্রিক উপার্জনের সীমা অতিক্রম করা পরিয়াল যোগ্য বিবেচিত নহব অরুণোদয় আসনির ভাবে। তো বন্ধুরা, এই হলো অরুণোদয় আসনির অ্যাপ্লাই করা অযোগ্য ব্যক্তি। আর বন্ধুরা, অরুণোদয় আসনি নতুন করে অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমে লাগবো রেশন কার্ড, তার সাথে ইনকাম সার্টিফিকেট লাগবো। আর বাকি যেগুলা ডকুমেন্টস এর কথা আমি কইছি এগুলা ডকুমেন্টস জোগায়া কিন্তু আপনাদেরকে সেই গাঁও সভায় যায় অরুণোদয় আসনির ফর্ম গুলা জমা করতে লাগবো। আর যদি আপনি আগে থেকে অরুণোদয় আসনির টাকা পেয়ে থাকেন, আপনাদেরকেও অরুণোদয় আসনির জন্য নতুন করে ফর্ম জমা করতে লাগবো। তো বন্ধুরা, কোনগুলা ব্যক্তি অরুণোদয় আসনির টাকা পাবো আর কোনগুলা ব্যক্তি অরুণোদয় আসনির টাকা পাবো না, সম্পূর্ণ ফুল ডিটেলস আপনাদেরকে আমি দেখাই দিলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ ফ্রেন্ডস।